হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। তো সকালে আর কি বিছানাপাটিটা না করলে তোমরা জানোই আমি কি সবাই কাউকে ভাল লাগে না বিছানাপাটি যদি পরিপাটিভাবে না করা থাকে। তো বিছানাপাটিগুলো করে নিচ্ছি। আর প্রচুর গরম কিন্তু, তো ফ্যানটাও চালু করে রেখে দিয়েছি, এত গরম লাগছে। এদিকে ভিডিও করছি, এদিকে ফ্যানের হাওয়াও খাচ্ছি। আর ছেলে তো এত অত্যাচার করছে, ওর পিছনেও চিল্লাইতে হচ্ছে আর কি। আর ওই যে কাপড়গুলো দেখছো, ওগুলো কিন্তু সব ভেজা। তো ওই কাপড়গুলো আর কি আমাকে বাইরে মেলতে হবে। তো আগে ভাবলাম বিছানা পাটিটা করে নিই। তো এদিকে বিছানা পাটি করতে করতে মা ফোন করলো, তো মার সাথে একটু গল্প করে নিচ্ছি। আর কাপড়গুলো বের করে নিলাম, মানে ফোনটাও রেখে দিলাম আর কাপড়গুলো রোদ্রে বের করে দিলাম। তো বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ভিডিওটাও কত সুন্দর সুন্দর লাগছে না, একদম সবুজ ঘেরা আর মিডিলে আমি, কতটাই না ভালো লাগছিল। তো এই জামাটা তো ওই যে মানে নতুন তো, আর রং জ্বলে যাবে সুতির কাপড়, ওর জন্য আর কি এখানটার মধ্যে দিয়ে দিলাম। হালকা গরম হলেই আর কি শুকিয়ে যাবে, হালকা হালকা তো শুকাইছে আর কি। কারণ ওই যে ফ্যানের হাওয়ার মধ্যে সারা রাত্রি ছিল, আর একটু আর কি ড্যাম ড্যাম ভাব আছে, তো বাইরে একটু মেলে দিন। আর পুচকুসোনার কয়েকটা কাপড় জামা আছে, ওগুলো আর কি এখন ফুলিয়ে নেব। তো আমার আগে তো আমার ছেলের মানে মাত্রগিরিটা আগেই দেখো কি দুষ্টামিটা করছে, আর বাইরে কেমন ফাটা রৌদ্র উঠেছে দেখো। তো ওকে জামা ঠামা খুলিয়ে দিলাম আর কি। আর ও দেখো ওখানে ওর ওই চুড়ি, তারপরে ওর শ্যাম্পু ফেলায় রেখেছে। আর দেখো না জুতা পরেছে, কি জুতা পরেছে দেখো, মানে ঘরে থাকবে ওকে জুতা লাগবে। এগুলা জুতা না ইসের ভিতরে ছিল, চৌকির ভিতরে, ওখান থেকে বের করে নিয়ে আর পড়লো আর কি, জেদ করে, জানো তো। এত দুষ্টু হয়েছে না, ওর এত এত কর্তব্য দেখে হাসিও পায়। তো ওই যে ডাল একটু ফুলিয়ে রাখলাম আর বড়া করব। তো সেন্টার থেকে খিচুড়িটা নিয়ে এসে এখন খিচুড়িটা একটু রান্না করব। কোনো দিন তো মনে হয় যে যাক একটু খাই, আর কোনো দিন তো মনেই হয় দেখে ইচ্ছা রুচিয়ে জাগে না যে এই খিচুড়িটা খাই। তারপরে একটু কী করে যে হাতে একটু নিজে হাত দিয়ে আর কি বানিয়ে তারপরে খাই আর কি। পুচকুসোনাকে খাইয়ে দিলাম, আমি একটু খাইয়ে তারপরে এদিকে মশলা বলতে মানে ডাল বাটতে বসে গেলাম। আর দেখো কি রৌদ্র গরম, আমার স্কিনটা জ্বলে কি অবস্থাটা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো। আর পুচকুসোনা পিছনে তবলা বাজাচ্ছে আমার। তো ওদিকে তো ডাল বাটা হয়ে গেল, আর এদিকে এখন আমি ডালটার বড়া করে নেব। তো আমার কয়েকটা কয়েকটা ব্লগে তোমরা হয়তো দেখছোই বন্ধুরা, যে আমার এই কড়াইটার কি অবস্থাটা ছিল। তো এখন কিন্তু আমি কড়াইটা অনেকটাই পরিষ্কার করেছি। তো কড়াই পরিষ্কার কিভাবে করেছি জানো, শিরিষ পেপারগুলো আছে না, সেই শিরিষ পেপারগুলো দিয়ে ঘষেছি। সত্যি এতটা যে পরিষ্কার হয়েছে আমি নিজেও ভাবতে পারি নাই, মানে কি বলবো, খুব 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 মানে পরিষ্কার হয়েছে। তো দেখো বড়াগুলো কিন্তু আমার ভেজা হয়ে গেছে। এখন আমি ভাজা তেলে, ওই তেলের মধ্যে আর কি একটু পেঁয়াজ লঙ্কা এগুলাই দিয়ে দেবো, আর রান্নাও কিন্তু আমার কমপ্লিট। তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো মশলাপাতি কী কী দেয় ওটাই। আর তোমার হচ্ছে বড়াগুলো না, হাজবেন্ড তখনই আসছিলো, বলছে কি আমার না বড়াগুলো ইসের মধ্যে দিবা না, ডালের মধ্যে মানে তরকারির মধ্যে দিবা না, শুকনা রাখবা। তো ওর জন্য কয়েকটা শুকনা রেখেছি, আর দুইটা সে তোমার হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা করে এদিকে আমি এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, বাসনপত্রগুলো বের করে রেখেছি। আর এদিকে এই যে এই জিনিসটা যে রসুন আর আদাটা পেস্ট করব দেখে আর কি ওখানে একদম মানে ফুলিয়ে রেখে দিয়েছি। ওটা ভালো করে আর কি পরে পরিষ্কার করে বেটে নেব। এখন এই যে দুপুরবেলা একটু পুচকুসোনা তো বিছানার মধ্যে খেলছিল, তো বিছানা পাটিগুলোর অবস্থা খারাপ করে রেখেছিল। তারপরে একটা দাদা এসেছিল আর কি, আমাদের একটা ডকুমেন্টস আর কি মানে LIC করেছিলাম ওটা ভাঙার জন্য। তো পুচকুসোনা কাগজপত্রগুলো কত কি একদম গুঁড়া ছিঁড়া করে রেখেছে, ওগুলো আবার ফেলে দিলাম, অনেক কাজ করলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাদা ভাইটা আসছিল চলে গিয়েছে। এই চেয়ারগুলো এদিক ওদিক করে রাখা ছিল না, এই চেয়ারগুলোর মধ্যে আর কি বসেছিল। তো ওদিকে তো ঘর ঝাড়া হয়ে গেল, আর এদিকে আমি এই যে খোপড়াটা মানে এই যে কি বলে মিনির খোপড়াটা আর কি পরিষ্কার করব। তো
তো মিনিও তো হাইগে ঠাইগে রেখে দেয়, কি বলবো, মিনির ওই জায়গাটা পরিষ্কার করতে আমার কত ঘন্টা যে লেগে যায় না যে বন্ধুরা। আর এই যে একটা কাজ, এখানে আজকে এত হাওয়া দিয়েছে কি বলবো বলো তো, এত হাওয়া দিয়েছে না, চারপাশে আমার কাজ আজকে আরও বেড়ে দিয়েছে। পুচকুসোনাকে তাড়াতাড়ি ওদিকে ঘুম পাঠিয়ে রেখে আমি এদিকে আমার কাজে লেগে পড়লাম। তো দেখো এগুলো সব কিন্তু বাইরের থেকে পাতাগুলো মানে হাওয়াতে উড়ে উড়ে এই জায়গাটা এসে আর কি ছিল। তো এই জায়গাগুলো আর কি পরিষ্কার করে নিলাম। আর ওই যে মিনির যে খাঁচাটার কথা বললাম যে পরিষ্কার করতে লাগে, তো ওই দেখো 2টা বস্তা ওর বের হয়েছে, তো বস্তাটার মধ্যে রাখলাম। এখন এই বস্তাটার মধ্যে রেখে বস্তাটা নিয়ে যাব নদীর মধ্যে, একবারে ধুয়েও আনবো আর নোংরাগুলো যে আছে ওগুলোও ফেলে দেব। তো কাপড় জামা তো সব উঠিয়ে রেখেছি। আর এই চুড়িদারটা দেখছো সকাল থেকে এখন এখানেই আছে, এখনও পর্যন্ত উঠাই নাই। আর এদিকে এখন সব কাজকর্ম শেষ, তো ভাবলাম কি পুচকুসোনা এতক্ষণে ঘুমিয়ে আছে, তো বোতলগুলো মেজে নেই। আর 2-1 দিন পর পর আমি বোতল মাজি, কোনো দিন তো সকালবেলা মেজে জল নিয়ে আসি, কোনো দিন দুপুরবেলা। তো আজকে দেখলাম কি অনেক বোতল খালি হয়েছে, এই চান যে মেজে নেই। তো ছোটো ছোটো বোতলগুলো সব কিন্তু এগুলো ফ্রিজের বোতল, আর বড় বোতলগুলো বাইরে। তো বাইরের মানে আমি খাই, আর ফ্রিজের বোতল সবাই মানে লোকজনও খায়, আর আশেপাশে বাড়ি আছে ওরাও চায়, ওদেরকেও দেই। তো জল ঢল ভরে বোতল টোতল মেজে একদম ধুয়ে দেখো নিয়ে আসলাম। আর এখন এগুলা কাজকর্ম করে আমি স্নান করতে যাব। কাজের তো শেষ নেই, এত কাজ করি, তাও এই ছোট বাচ্চা নিয়ে কি করা যায় বলো। তো এত ছোট বাচ্চা নিয়ে কাজ করি, তাও কিন্তু আমার শরীরটার কমে না, সত্যি কথা। আমি কিন্তু দিনকে দিন মোটা হয়েই যাচ্ছি, কি বলবো বলো। তো এই দেখছো কত জোরে দুর্ঘটনার থেকে একটা বাঁচলাম আমি। এখনই পড়লে হয়তো কোমর ঠামার আমার ভেঙে পড়ে যেত গা। তো কি জোরে স্লিপটা কাটলাম। তো ওই বোতলটা দেখছো ছোট বোতলটা এক সাইডে রাখলাম, বোতলটার মুটকিটা খুঁজে পাচ্ছি না। তো এই যে এখন পেলাম, লাগিয়ে দিলাম। বাসনপত্রগুলো মেজেছিলাম, তো ওগুলো সাজাই নেই কিছু, তো এখন আর কি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর শুধু স্নান করার বাকি আছে, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখবা বন্ধুরা, কাজকর্ম করে স্নান করলে না মনটাও ফ্রেশ লাগে। তো হাজব্যান্ড কতগুলো কচু নিয়ে আসছিল আর কি, এগুলো কচু ওর ফ্রেন্ড দিয়েছিল, বস্তিতে বাড়ি আছে না, তো ওই বস্তির ওখান থেকে নিয়ে আসছে। তো আমি তো বলছি আনার জন্য, তো আনছে, তো রান্নাও করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, শুধু ঘর মুছাটাই আমার বাকি ছিল, আর কাপড় ধোয়াটা। এই যে কাপড় ধুয়ে ঘর মোছা হয়ে গেছে, কাপড় ধুয়ে আমি চলে যাব স্নান করতে। দেখলাই তো সব কিছু পরিষ্কার করে নিলাম। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এখন আমি কাপড়টা ধুয়ে স্নান করব। আর এই কাপড়টা যে পুচকুসোনার আছে আর হাজবেন্ডের আছে, আর ওই যে বিছানার চাদরটা, ওই চাদরটা না দেখতে সুন্দর থাকলো, কি বলো তো বন্ধুরা, বিছানার মধ্যে না ভালোভাবে থাকছিল না চাদরটা। তো ওর জন্য ভাবলাম কি না চাদরটা আর কি ইসে করে নেই, সরিয়ে দেই আর কি। তো ওর জন্য আর কি চাদরটা ধুয়ে নিচ্ছি আর কি। তো চাদর ধুয়ে আর এত কাজ নাকি বলবো, এই জল নদী কলে আর কি লোক আছে, তো এর জন্য নদীতে ধুয়ে আসলাম একবার, তারপরে আবারও কলে ধুয়েছি। জানো আমার না আজকে অনেক হ্যারাসমেন্ট হয়ে গিয়েছে, আর একা হাতে কাজ করতে না ভালো লাগছিল না। হাজবেন্ড থাকলে অনেকটাই হেল্প করে দেয় বলে লাভ নেই, কিন্তু আজকে ও আসে নাই, দুপুরবেলা একদম পরে আসে আর কি। তো আমার কাজকর্ম সব হয়ে যায় তারপরে আসে। তো এই জায়গাটা একটু জল দিয়ে নিচ্ছি, কারণ এই যে যদি কেউ পড়ে যায় সার্ফের একটু কেমন ফেনা ফেনা হয়ে থাকে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর কাপড় চোপড়ও মেলে দিয়েছি, স্নানও করে নিয়েছি। এদিকে দেখাইলাম না তোমাদের যখন যে এগুলো এখন আর কি পরিষ্কার করব। তো এই যে রসুনগুলোও পরিষ্কার করে নিচ্ছি, বেটে নিব, খাওয়া দাওয়া করে আর এগুলা কাজের মধ্যে লেগে পড়েছি। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, রসুনও পরিষ্কার করে নিয়েছি। এখন রসুনগুলো বাটবো, বেটে কী করবো বলো তো, সব ফ্রিজের মধ্যে আর কি স্টোর করে রেখে দেবো। কারণ ওই যে আদাগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছিলো, কারণটা জানি না, অনেক দিনের আনছিল, তার মধ্যে ভেজা ছিল, ওর জন্য মনে হয়। তো আমার বাটা হয়ে গেছে, সব ছোট ছোট কোটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম,
ফ্রিজের মধ্যে আর কি রেখে দেবো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো। আল্লাহ।